আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নাম বললে এক নামেই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এক নামেই তাকে চিনে। সে আমাদের মাগুরারই একজন কৃতি সন্তান। রবিউল ইসলাম নয়ন সে দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির জন্য অনেক ত্যাগ সে স্বীকার করেছে। সে বর্তমান ভাইরাল একজন ব্যক্তি। তাকে নিয়ে অনেক মিডিয়াতে অনেক সময় বিভিন্নভাবে তাকে নিয়ে সমালোচনা করে এবং তার যে সুনাম সেই সুনামটাও প্রচার করে। এমনকি তাকে নিয়ে অনেক টোলও মানুষ করেছে, আপনারা দেখেছেন। কারণ তার যেই স্লোগান, তার যেই বক্তব্য, তার যেই অ্যাক্টিভিটিস, আপনারা জানেন যে 16 বছর শেখ হাসিনার সময় সে বিভিন্ন কৌশল অবলম্বন করার কারণে সে কিন্তু অনেক সময় অনেক বেশ তার ধারণ করতে হয়েছে। কিন্তু মাগুরাতে, সে যে মাগুরার কৃতি সন্তান, মাগুরাতে রাজনীতিতে তার কিন্তু সেরকম কোনো প্রভাব আমরা কিন্তু বিগত দিনে দেখি নাই। অন্তত আমি দেখি নাই, হয়তোবা সে করতেও পারে, সেগুলো হয়তোবা আমার চোখে পড়ে নাই। কিন্তু ঢাকার রাজনীতিতে সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছে এবং অনেকবার জেল খেটেছে। তারপর সে অনেক নির্যাতনের শিকার হয়েছে। আন্দোলন সংগ্রামে সে সবসময় উপস্থিত থাকার চেষ্টা করেছে। এখন সেই ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নাম বললেই আপনি সার্চ করলে চলে আসবে। তা সেই নয়ন আমাদের মাগুরাতে কাজী সালিমুল হক কাজী কামালের একটা অনুষ্ঠান হয়েছে সত্যিজাতপুর স্কুল মাঠে। সেখানে একটি কাজী সালিমুল হক কাজী কামাল সেই বিগত দিনে গত দুইবারের এমপি ছিল। কাজী সালিমুল হক কাজী কামাল সে মাগুরার 2 আসনের এমপি ছিল। সেই এমপি কাজী সালিমুল হক কাজী কামাল অনেক দিন যাবৎ কারাবরণ করেছে। সে বিশিষ্ট একজন শিল্পপতি এবং সমাজসেবক। খুবই সে একজন ভালো মানুষ। তার আসলে অনেক জনপ্রিয়তাও আছে। কিন্তু আমরা যেটি দেখেছি বিগত 16 বছরে কাজী সালিমুল হক কাজী কামালের যেই সমস্ত নেতৃবৃন্দই এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, মিছিল, মিটিং, বিভিন্ন বক্তব্য আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। বিগত 16 বছরে কিন্তু এরকম অ্যাক্টিভ কাজী সালিমুল হক কামালের লোকজন ছিল না। এখন কেন হঠাৎ করে এরকম কাজী সালিমুল হক কাজী কামাল জেল থেকে বেরোনোর পর আবার সেই আগের মতো করে রাজনীতির মাঠে সে দাপিয়ে বেড়াচ্ছে? যাই হোক, এটা একটা বিএনপির জন্য একটা ভালো দিক। কিন্তু মাগুরার যেই বিষয়টা বর্তমান, যে 16 বছরে, বিগত 16 বছর ধরে কাজী সালিমুল হক কাজী কামাল ছিল না, কিন্তু রাজনীতির মাঠটা, বিএনপির রাজনীতির মাঠটা চাঙ্গা রেখেছে কারা? মূলত এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। বাবু নিতাই রায়চৌধুরীর ছেলে মিথুন রায়চৌধুরী, তিনি যেই অ্যাক্টিভিটিস দেখিয়েছে এবং রাস্তায় সে যেভাবে আন্দোলন সংগ্রাম উপস্থিত ছিল এবং তার নেতৃত্বে এই 16 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আমার ব্যক্তিগত কোনো কথা না, সবাই দেখেছে। অর্থাৎ শালিকা থানা আরপাড়া বাজারে নয়ন মুন্সি, চকলেট মুন্সি, আপনারা সবাই তাদেরকে চেনেন। সেই আরপাড়ার এই মুন্সিরা রাজনীতির মাঠটা কিন্তু ধরে রেখেছে। বিএনপির রাজনীতি যে একেবারে মাগুরাতে মুছে যায় নাই, এই জিনিসটা কিন্তু তারা ধরে রেখেছে। এখন আমার যে বক্তব্যটা সেটি হলো যে আপনারা একটা জিনিস দেখেন, সেই ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তার একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। আসলে তার প্রতি আমি সম্মান জানিয়ে এই বক্তব্যগুলো আমি শোনানোর চেষ্টা করছি মাগুরাবাসীর জন্য, যে সে যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা আসলে কতটুকু যুক্তিসম্পূর্ণ বক্তব্য, এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আগে এই ভিডিওটা আপনারা একটু দেখেন। আমি কোন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে বলতে পারেন? আমি সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায়চৌধুরী আমার আবেগ, অনুভূতি, ভালোবাসার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনিলেমিনে ষড়যন্ত্র করেছিল। আমি কিন্তু ব্যক্তি নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই, আমি সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায়চৌধুরী আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে 111 জেলখানায় ভরতে চেয়েছিল। আমি সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায়চৌধুরী তৃতীয় মাত্রায় গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বাগাল হাত করেছিল। যাই হোক, ভিডিওটি আপনারা শুনেছেন। মাগুরাতে আসলে
নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে কথা বলার মতো সেরকম কোনো নেতা ছিল না আসলে ইদানিং। কারণ নয়ন ভাই সে একজন বড় মাপের মানুষ, বড় মাপের একজন নেতা। ঢাকা সেন্ট্রাল যারা নেতৃত্ব দেয় তারা অবশ্যই বড় মাপের নেতাই, তাদেরকে বলতে হয়। এখন সে বক্তব্যের মাঝে যে কথাগুলো বলেছে, সে আরেকটা কথাও বলেছে, সেটি আপনাদেরকে শোনাই নাই। সে আরেকটি কথাও বলেছে, সেটি হলো যে আমি এই নিতাই রায়চৌধুরীকে ছাড়বো না। তা এখন কথা হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, নিতাই রায়চৌধুরী কিন্তু বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। কোন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে সে বলেছে? সে বলেছে যেই নিতাই রায়চৌধুরী বেগম খালেদা জিয়াকে জেল খাটাতে চেয়েছে, যেই নিতাই রায়চৌধুরী অল ইলেভেনের সময় খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেই নিতাই রায়চৌধুরী আজকে তৃতীয় মাত্রায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, সেই নিতাই রায়চৌধুরীকে সে ছাড়বে না। তা এখন কথা হচ্ছে নিতাই রায়চৌধুরী কী করেছে না করেছে এটা তো জাতীয় নেতৃবৃন্দ দেখেছে। এই দায়িত্ব তো নয়ন ভাইকে নেওয়ার দায়িত্ব কিন্তু বিএনপি দেয় নাই। এখন বিএনপির যে ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছে, নিতাই রায়চৌধুরী বিগত দিনে কার বিরুদ্ধে কি করেছে এটা কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তারা জানে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার থেকে বেশি আর কেউ জানে না। তা বেগম খালেদা জিয়াই তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তা এতদিন কেন নেয় নাই? এতদিন এই 16 বছর যাবৎ এই আওয়ামী লীগের সময় যারা রাস্তায় নামতে পারে নাই, যারা কথা বলতে পারে নাই, এই নিতাই রায়চৌধুরীর নেতৃত্বে রাস্তায় আন্দোলন করেছে, কথা বলেছে, অনেক জেল জুলুম কেটেছে। এখন কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যদি তার বিরোধী যদি নিতাই রায়চৌধুরী যদি তার বিরোধিতা করে থাকে এবং তারেক রহমানের বিরোধিতা যদি করে থাকে, তাহলে তো তারাই ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা কি নয়ন সাহেব নিতে পারে? এটা আমার মাগুরাবাসীর কাছে প্রশ্ন। এটা কি নয়ন সাহেবের উপরে দায়িত্ব দিয়েছে তারেক রহমান সাহেব? না, তারা জানে নিতাই রায়চৌধুরীর ব্যক্তিগত জেনে শুনেই তো তাকে দল থেকে নমিশন দিয়েছে এবং তাকে ভাইস চেয়ারম্যান পদে রাখা হয়েছে। এত বড় একটা পদ এত সহজ জিনিস নাকি? নিতাই রায়চৌধুরীর যেই ছেলে মিথুন রায়চৌধুরী, নিপুণ রায়চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, এদের কি ভূমিকা বিএনপির জন্য আছে না না আছে এটা তো তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার বাইরে আর ভালো কেউ জানতে পারে না, আর ভালো কেউ বুঝবেও না। তো তারাই তো ব্যবস্থা নিতে পারে। তারা যদি ব্যবস্থা নেয়, এখানে নয়নবার ব্যবস্থা নেওয়ার তো কোনো দরকার নাই, কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। মাগুরাতে বিএনপির রাজনীতি, স্বচ্ছ রাজনীতি, হিংসা, নিন্দা এগুলো যাতে না হয় সেই ব্যবস্থা করলে আমার কাছে মনে হয় ভালো হয়। কারণ একজনের বিরুদ্ধে একজন বক্তব্য না দিয়ে, একজনের বিরুদ্ধে একজন কাজ না করে, যার জনসমর্থন বেশি, যাকে মানুষ পছন্দ করবে, তাদেরকে মানুষ ভালোবাসবে, তাদের পাশে দিয়ে দাঁড়াবে, তাদের সাথে মানুষ উঠা বসা করবে। এমনকি বিএনপি জাতীয়তাবাদী দল, বিএনপি যারা নমিশন দিবে, তারা বুঝবে যে আসলে কে কতটুকু করেছে, কাকে নমিশন দেওয়া যায়, কি কাকে দেওয়া যায় না, তারা বুঝবে। তারা যাকে নমিশন দেবে, বিএনপি মাগুরার বিএনপি যারা করে, যারা বিএনপিকে ভালোবাসে, যারা ধানের শীষকে ভালোবাসে, তারা তো কাজী সালিমুল হক কামালরে যদি ধানের শীষ যদি প্রতীক দিয়ে থাকে তাহলে তাকেই ভোট দেবে মানুষ। আর যদি নিতাই রায়চৌধুরীকে দিয়ে থাকে তাহলে নিতাই রায়চৌধুরীকেই দিবে। তা এখানে তো বক্তব্য দিয়ে কারোর সমালোচনা করে এখানে তো লাভ নাই। এটা আরও বিভেদ সৃষ্টি করা বিএনপির জন্য একটা বড় ধরনের ক্ষতি বলে আমার কাছে মনে হয়। নয়ন ভাই যে একটা জনসমর্থন আছে, নয়ন ভাইয়ের প্রতি যে মানুষের একটা বিশ্বাস তো আছে। আমার মাগুরা প্রত্যেকটা মানুষ এই নয়ন ভাইকে ভালোবাসে এবং সারা বাংলাদেশের মানুষই নয়ন ভাইকে ভালোবাসে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তা নয়ন ভাই এরকম বক্তব্য দিয়ে কেন মানুষের সমালোচনার পাত্র সে হবে? সে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের কিছু কমেন্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই কমেন্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেই কমেন্টগুলো আপনারা দেখলে বুঝবেন যে আসলে এখানে সমস্যাটা কোথায়। আমি এই কমেন্টগুলো দেখেই মূলত এই ভিডিওটি করা, কারণ আমি চাই না যে নয়ন ভাই একজন জনপ্রিয় একজন মানুষ, যে তার বিপক্ষে কেউ কথা বলুক, আমি সেটি কিন্তু চাই না। এই জন্য আমি এই কমেন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে নয়ন ভাইয়ের যেই জনপ্রিয়তা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার যেই জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা সে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে তার কিন্তু জনপ্রিয়তা কমছে ছাড়া বাড়ছে না। আপনি দেখেন তার যে বক্তব্যটা আছে, তার নিজস্ব পেজে কিন্তু তার বক্তব্যটা তুলে ধরেছেন তিনি। তার নিজস্ব পেজের নিচে কমেন্ট বক্সে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে তার বিরুদ্ধে কত মন্তব্য রয়েছে এবং তার পক্ষে কয়টা মন্তব্য রয়েছে। যাই হোক, মাগুরাতে আমি এরকম হিংসা এবং বিদ্বেষের রাজনীতি চাই না। মাগুরাতে যেটা একদম স্বচ্ছ
এবং সুন্দর পরিবেশ নিয়ে রাজনীতির সবাই করুক, আমি সেটি চাই। এবং বিএনপির ভিতরে একটা ভদ্রতা মানুষ আগেও দেখেছে, এখনও দেখতে চাই। এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যাকে নমিশন দেবে মাগুরা 2 আসনে, যাকে নমিশন দেবে বিএনপি চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই ধানের শীষের প্রতীকে নির্বাচিত করা। এটি হবে মূল বিএনপির জন্য একটি ভালো কাজ। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।